এটা আপু সহ্য করতে পারবে না। ডিভোর্স না দিলেও তো নিজের থেকে তো উনি ওনার সন্তানের জন্য ডিভোর্সটা দিতে পারতো, যে তার হচ্ছে মা ছাড়া আপু, হয়ে ওই সিচুয়েশনে মানুষের মাথা কাজ করে। ইকরা আপু যথেষ্ট স্ট্রং ছিল, সে সবসময় চাইছে এই সংসারটা কন্টিনিউ হইতে তার বাচ্চার জন্য, কিন্তু দিন শেষে এমন কিছু হয়ে গেছে, এমন কিছু মানে আলবি বলে ফেলেছে যেটা আমাদের ইকরা আপু নিতে পারে না। আচ্ছা, মিডিয়ার জগতে যারা কাজ করে তাদের দেখতে পাচ্ছি যে আপনার সমস্যা বেশি। একটা তো কিছু করে বিয়ে হয়, কিছু বিয়ে করে। আসলে মিডিয়া জগৎ কি আসলে খারাপ কিনা, মিডিয়া কি আসলে খারাপ কিনা, আপনার কাছে কি মনে হয়? ভাইয়া আমি তো এখন একপাক্ষিক মিডিয়া জগৎটাকে খারাপ বলতে পারি না, তবে হ্যাঁ মিডিয়ার ম্যাক্সিমাম মানুষের যেহেতু এরকম ঘটনা শুনতেছি, তাহলে আমি বলবো মিডিয়ার ম্যাক্সিমাম মানুষই খারাপ। শাকিব খান দুটির সাথে কাজ করছে অপুর সাথে, কিন্তু তাকে বিয়ে করছে, কাজ করছে বুবলিকে বিয়ে করছে। তো যার সাথে কাজ করা দুটি বলে তাকে বিয়ে করে ফেলে, তার মানে কি মিডিয়া জগতে মানুষ মানে এর মনে আমরা করে যাদের সাথে জুটিয়ে দেখেছি তাদের সাথে একটা না একটা সমস্যা হয়ে যায়? কারণ কি? এটার কারণ আছে চরিত্রের সমস্যা। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা তো কিছু বলতে পারি না, কারণ তুমি জুটি বেঁধে কাজ করে বিয়ে পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওই বিয়ের পরে তোমার আরেকজনকে কেন ভালো লাগে, আরেকজনকে কেন লাগবে, তুমি এক জায়গায় কেন মানে স্ট্রিট থাকতে পারো